তোমার সুন্দর স্ত্রী আনছো, একটা কথা শুনে নাও, বউ চলে গেলে হাজারো বউ পাওয়া যায়, সুন্দরী বউ আনছো, কথা শুনে না, তাই তুমি খেদাই দিয়ে নতুন একটা বউ আনতে পারবে। আবার সেই বউ যদি কথা না শুনে আবার তুমি তালাক দিয়ে আরেকটা বউ আনতে পারবে না যুবক। তবে ঘর থেকে ওই জনমদুখিনী মা একবারে বিদায় হয়ে গেলে সেই মাকে আর খুঁজে পাবে না রে যুবক। এজন্য সময় থাকতেই মাকে চেনো, মাকে বোঝো, মায়ের খেদমত করা শেখো। বলে যুবক, এখন বিবাহ শাদী করেছো, সুন্দর সুন্দর মাছ কিনে তুমি তোমার বেবিকে রান্না করে খাওয়াও, দুজনে রান্না করে খাও, গরুর গোশত কেনো, সুন্দর করে ভাত করে খাওয়াও। কিন্তু তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধ বাবা ঘরের মধ্যে বসে আছে, বাবা মাকে তুমি আলাদা করে দিয়েছো, কষ্ট করে দিন আনে দিন খায়, যা পারে তাই খায়। কিন্তু তোমার মা, তোমার বাবা তোমার মুখের দিকে তাকিয়ে থাকে, চাই না আমাদের মুসল্লার মধ্যে বসিয়া তোমার জন্য দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম, আমার আব্দুল করিম, আমার আব্দুল সত্তারকে আল্লাহ তুমি একটু দেখে রাখিও। আল্লাহ আমার সন্তানদের জন্য আমি কখনো বদদোয়া করি না, আল্লাহ আমার সন্তানকে তুমি সুখে রাখো, আমার সন্তানকে তুমি শান্তিতে রাখো। আল্লাহ এভাবে প্রতিটা মা বাবা সন্তানের জন্য দোয়া করে। কিন্তু তুমি গরুর গোশত রান্না করে খাইলা, মাছের মাছ, বড় বড় মাছ কিনে খাইলা, তোমার মা তোমার বাবা কিন্তু তোমার ঘরের দিকে তাকিয়ে থাকে। আমার আব্দুর রহমান বড় মাছ কিনছে, আমার আব্দুর রহমান ও অনেক গোশত কিনে আনছে, তার বাড়ি নাকি মেহমান আসবে, তার শ্বশুর শাশুড়ি আসবে। এ সময় একটা মা তোমার ঘরের দিকে তাকিয়ে থাকে, হায় রে আব্দুর রহমান এসেছে, আব্দুর রহমান গরুর গোশত আনছে, মাছ আনছে, রান্না করে হয়তো আমাদেরকে এক টুকরা দেবে। অপেক্ষায় কিন্তু মা রান্না করে নাই, শুধু ভাত ভাত করেছে। আমার আব্দুর রহমানের বাড়িতে যেহেতু আয়োজন, আমার ঘরে একটু তরকারি দেবে, চিন্তা করে না অনেক না? অনেক মা চিন্তা করে যে আজকে এত সুন্দর পাক হইলো, শ্বশুর শাশুড়ি থেকে সুন্দর করে খাওয়াইলো, হয়তো আমার ঘরে একটু তরকারি দেবে, আমি তরকারি পাক করবো না, কড়া ভাত রান্না করে দুপুর বেলা বসে আছে মা আর বাবা, এই সন্তান তরকারি দেয়। কিন্তু না, দুপুর বেলা শোনে শাশুড়িকে বলে, মা এই মাছের মাথাটা খান, এই মাছ আরেকখান খান, এই যে গোশত দিলাম এক টুকরা খান, এই যে আরেকখান খান। ঘরের থেকে আওয়াজ শোনে মা বাবা চিন্তা করে, হায় রে হয়তো এখন একটু ব্যস্ত, সে তো আর শ্বশুর শাশুড়িকে খাওয়ানো হয়ে গেলে হয়তো দেবে, এই চিন্তা করে আর ভাতের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে আর চিন্তা করে, এই আসে। কিন্তু দেখতে দেখতে আসলে রাজানো হয়ে গেছে। আব্দুর রহমান আর মাছের মাথা আর গরুর মাংস এক পিছু দেয় না। আছে না নাই? অনেক আছে। আবার দেখা যায় সন্তান বিবাহ শাদী করেছে, সন্তান বড় হয়ে গিয়েছে, বিবাহ শাদী দিয়েছে, মা চিন্তা করে এখন থেকে আমি ঘরের মধ্যে বাবুর মতো বসে খাইতে পারবো। কি চিন্তা করে? ঘরের মধ্যে বসে খাইতে পারবো, আমার বাড়িতে সুন্দর একটা বিটার বউ আসতেছে, সে আমাকে পাক করে খাওয়াইবে, সে আমাকে পাক করে খাওয়াইবে, আমি বৃদ্ধ হয়ে গেছি, সে আমার কাপড়টা ধুয়ে দেবে, সপ্তাহে একদিন সাবান দিয়ে গোসল করাইয়া দেবে। এইভাবে মা বাপ চিন্তা করে কি করে না? সন্তানকে ছোট থেকে এত বড় করলাম, এই সন্তান আমাকে একটু দেখবে, এই একটা বউ এনে দিয়েছি, বিটার বউ এনে দিয়েছি, সেও আমাকে দেখবে। কিন্তু না, এর পরিপ্রেক্ষিতে উল্টা হয়ে গেছে। বিবাহ যখন দিয়েছি, সন্তানে বলে, মা তোমার বেটার বউ নতুন, তুমি একটু রান্না করে খাও। খাওয়াইতে 5 বছর 10 বছর হয়ে যায়, এই সন্তানের ঘরে যায়, বউকে বলে, মা একটু রান্না করে খাওয়ান, 1 মাস খাই না, 2 মাস খাই না, হয়ে গেল 2-1 মাস খাই না, 15 দিন খাই না, মা একটু রান্না করে খাওয়াও। যখন খাওয়ায়, এ ঘর থেকে আবার অন্য ঘরে গেলে এ মাও বলে, এ সন্তানও বলে, কি মা তোমার হাতের পাক কতদিন খাই না, তুমি একটু পাক করে খাও। এভাবে হয় না? অনেক আছে। মা বৃদ্ধ হয়, মৃত্যুর আগ পর্যন্ত মা একটা মাসের সুযোগ পায় না শান্তিতে খাবার খাইতেও। অনেক আছে। মা কিন্তু চিন্তা করে, বাবা চিন্তা করে, সন্তানকে বিবাহ শাদী দিয়েছি, এখন আমরা একটু মুক্তি পাবো, এখন মুক্তি পাবো। কিন্তু না, বিবাহ শাদী দিয়ে দেওয়ার পরে এতদিন সন্তানকে রান্না করে খাওয়াইছে, এখন সন্তানকে, বিটার বউকে আর বাচ্চা কাচ্চা তাদেরকে এখন আমার রান্না করে খাওয়াইতে লাগে, মানে আগের থেকে সংসার এখন আরো বড় হয়েছে। ওরে যুবক,
একটু চিন্তা করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে সন্তানেরা রে, মাকে যদি কষ্ট দিস মনে কর তোর জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। এরা যুবক, মায়ের পায়ের নিচে তোর জান্নাত আমি লুকিয়ে রেখেছি। মাকে কষ্ট দিয়ে কখনো জান্নাত পাবি না, জান্নাতের আশাও করতে পারবি না রে যুবক। একটা কথা শুনে রাখ, মা যদি একটু কষ্ট করে যদি চোখের পানি ছেড়ে দেয়, এক বিন্দু পরিমাণও যদি তোর কারণে তোর মায়ের চক্ষু থেকে এক বিন্দু পরিমাণও পানি পড়ে, মনে রাখ ওই এক বিন্দু পানির কারণেই তোর জন্য জাহান্নাম অবধারিত।